শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমি রান্না করতে করতে আবার চলে এলাম তোমাদের কাছে। আমার এখানে রান্না হয়ে গেছে, কপি ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ এখনই হলো। আর মাংস নিয়ে রেখেছি, তো মাংসটা এখন রান্না করব না, যেহেতু রাতকার দুটো রুটি আছে, দুটো আছে রুটি, ওই রুটি দিয়ে আমি কপি ভাজাটা খাবো আর মাংসটা এখন রেখে দিব। খাওয়া দাওয়া করে তখন মাংসটা রান্না করব। আর এখানে আমার ভাত, এই দেখো এখানে ভাত আমি ঠেকিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি ঠেকা আছে। রুটি দিয়ে কপি ভাজা খাবো, তারপরে আমি আবার রান্না করতে চাপি। তো এখানে চলে এলাম মা মেয়েতে রুটি খাবার জন্য। আর কপি ভাজা নিয়ে নিয়েছি, বাটিতে কপি ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে রুটি আছে। গরম হয়ে আছে তো, বিসমিল্লাহ। দারুন দারুন দারুণ লাগছে খেতে, গরম গরম হেভি লাগছে, খুব সুন্দর। এই দেখো খাবে চলে আসো, গরম গরম, না তো পরে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন রান্না করতে যাওয়া হবে তখন আবার আমি আসছি। তো খাওয়া দাওয়া করে আবার আমি চলে এলাম পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ কাটছি। পেঁয়াজটাকে কেটে নিব, তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটছি। এই দেখো মাংসের জন্য পেঁয়াজ কাটতে বসেছি। তো তোমরা দেখো আমি কিভাবে কতটা কষ্ট করছি, একটু কষ্ট ফলটা দিও আমাকে। কে কে মাংস খেতে ভালোবাসো কমেন্টে লিখবে, কমেন্ট করতে ভুলবে না। আর যে মাংস দিয়ে ভাত খাবে আমার বাড়ি চলে আসবে। অন্ধকার লাগছে তো, ওই গেটটা খুলে আই তো। তোমরা সবাই কেমন আছো কমেন্টে লিখবে। রোদ দেখছো? আমি রান্নাঘরে রোদ পাই আমার। এই দেখো রান্নাঘরে রোদ দেখো। ঠিক আছে, আবার পরে কথা বলবো। অনেকটা রোদ, এই দেখো আমার ছাদ দিয়ে। ঠান্ডায় আমার রান্না ভালো হয়, রান্নাঘরে ঠান্ডায় খুব সুন্দর হবে রান্না। তো এখন রাখছি, তাপ লাগছে খুব রোদের। তোমার তরকারি রান্না হয়েছে না হয়নি এখনো? অনেকক্ষণ যে হয়ে গেল। এটা চলছে রান্না চলছে। আর তো বেশিক্ষণ নাই মনে হচ্ছে, করছো নাকি এখন? তা করছি এখন। আচ্ছা, ভালো করে না কষলে হবে না মাংস। সে তো আছে, মানে বুঝতে পারছো মাংস এটা কেমন। তো কতক্ষণ লাগবে? আর এখন কিছু দিইনি, মশলা দিতে বাকি আছে। এখনো মশলা দিতে বাকি আছে। আর এত ছোট কেন কড়াই এটা রান্না করছো? ওটাতে কপি ভাজা করেছি। ও, এটা তো কপি ভাজা আবার। ভালোই রান্না করেছো। ভাত রান্না হয়ে গেছে না? ভাত হয়ে গেছে, দেখো ভাতের হাঁড়ি। আচ্ছা, ভাত রান্না হয়ে গেছে একদম গরম গরম। আর কতক্ষণ লাগবে মোটামুটি তাও? 10 মিনিট। 10 মিনিট লাগবে না? আর 10 মিনিট লাগবে। আচ্ছা, তাড়াতাড়ি করো, কি করবো আর বলো। এখন খিদে লেগে গেছে তোমাকে? খিদে লাগবে না? গোসল টোসল করে বসে আছি প্রায় 1 ঘন্টা থেকে। আমি রোদ্রে বসে আছি, রোদ তাপছিলাম। এটা কি আছে আবার? তেল আছে, কিসের একটু তেল? বেশি ঢেলে দিয়েছিলাম কড়াইয়ে। ও, তাই জন্য খুলে রেখেছি। অল্প করে মরিচ দিচ্ছ না বেশি করে দিচ্ছ আবার? না বেশি, মাংস আবার ঝাল না হলে ভালো লাগবে না। মাংস না হলে ঝাল ভালো লাগবে না, সেটা তো জানি, কিন্তু শরীরে তো ক্ষতি হয় ঝাল খেলে বেশি। হয় কি হয় না? যখন হবে তখন দেখা যাবে। যখন হবে তখন দেখা যাবে নাকি? ডাক্তার তখন কিন্তু পয়সা খেয়ে দিব। ধোয়া তরকারি খাওয়া যাবে, তখন খাওয়া যাবে না। এখন থেকে সাবধান হতে হবে। তখন খেয়ে দিব। ঠিক। ধনিয়া পাতা দিয়েছিলা? হ্যাঁ, ধনিয়া পাতা দিয়েছে না? ওখানে মরিচ লেগে আছে ওই সাইডে। ওগুলাতে দিব, সব দিব।
ইসিকা গোসল করেছে না করেনি? ইসিকা করবে গোসল। আচ্ছা, আমার কিন্তু হিচকি উঠেছে। পানি ফানি আছে নিচে না নাই? এই বোতলটা নিয়ে এনে দিস তো তোর আব্বুকে। হিচকি উঠে গেছে। পানির বোতল নিয়ে এনে দে। বোতল নিয়ে এসো তো তাড়াতাড়ি। হিচকি উঠেছে। মুখে কি এগুলা? হ্যাঁ মাখছিলাম, সাবান? মুখ ধুচ্ছিলাম। কোথায়? এই তো এখানটায়। ও, দেখি মশলা তো। আবার এখানে মশলা আছে? ও মশলা দাওনি এখনো? এখানে বেটে রেখেছে আগে থেকে? হ্যাঁ, চামচটা নিয়ে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর রান্না হচ্ছে, একদমই বুঝতে পারছো জমি আজকে দুপুরবেলা খাবার হবে, বুঝতে পারছো। কপি ভাজা আর মাংস, একদম দেখছো কি সুন্দর কপি ভাজাওয়ালা হয়েছে। সকালে গোসল করেছো নাকি তুমি? হ্যাঁ, এই ও। দেখো। ভালোই, তুমি আগে গোল মেরে দিয়েছো তাহলে গোসল করে। মানে ভাববে তো কি গোসল টোসল কিছু করেনি, রান্না বান্না করতে লেগে গেছে। প্রতিদিনকার বেলা, তার জন্য যখন রান্না করতে চাপাই তখন আমি গোসল করে নিয়েছি। আহ, রান্না করার আগে গোসল করেছি, তারপরে আমি রান্না চাপিয়ে খাবো। ওটাতে বলছি সকাল সকাল গোসল করে নিবা, তাহলে কি বলতো রান্নাতে তোমার সুবিধা হবে। আবার রান্না করবা গোসল করবা তো দেরি হয়ে যাবে তো তোমার, ওই কারণে বলছি। ঠিক আছে, যাই হোক ভালো করেছো। তো তাড়াতাড়ি করো, হ্যাঁ রান্না বান্না। তো ঠিক আছে। ঠিক আছে করো, তাহলে এখনকার মতো রাখছি, হ্যাঁ। রাখো।